নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে আবারও একটি দুর্দান্ত ভিডিওতে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওটিতে একটি দুর্দান্ত চাকরির বিষয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের স্বাস্থ্য দপ্তরের চাকরি। এই স্বাস্থ্য দপ্তরে আপনাদের জন্য বিভিন্ন পদের নিয়োগ শুরু হয়েছে। যে সমস্ত পদে আপনাদের এখানে নিয়োগ চলছে তা হলো আপনাদের এমটিএস পদ আছে, মানে মাল্টি টাস্কিং স্টাফ। তারপরে আপনাদের আছে রিসার্চার পদ আছে এবং আছে আপনাদের ইয়োগা থেরাপিস্ট। এই তিনটি পদের জন্য আপনাদের এখানে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দপ্তর থেকে। এবং আপনাদের এই সমস্ত পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা হচ্ছে আপনাদের কেবলমাত্র 8 পাস, মানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা রেখেছে 8 পাস। এছাড়া বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা আপনাদের এখানে প্রয়োজন, ঠিক আছে? আপনারা শুধু জেনে রাখুন যে আপনাদের ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা হচ্ছে আপনাদের এখানে 8 পাস। এবার এখানে আপনাদের এই স্বাস্থ্য দপ্তর থেকে এই সমস্ত পদে আপনাদের যে বেতন দিচ্ছে তা কিন্তু আপনাদের খুবই বিগ অ্যামাউন্টের বেতন দিচ্ছে এই স্বাস্থ্য দপ্তর থেকে। আর সব থেকে বড় যে অ্যাডভান্টেজ আপনারা পাবেন এই স্বাস্থ্য দপ্তরে যে নতুন ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেখানে আপনারা যে অ্যাডভান্টেজটা পাচ্ছেন তা হচ্ছে আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা আপনাকে এখানে দিতে হবে না। আপনারা কিন্তু ডিরেক্ট ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউ দিয়েই কিন্তু আপনারা এখানে জয়েনিং করতে পারবেন। এবং আপনাদের ইন্টারভিউ ডেটও কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটিতে বলে দিয়েছে, আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। কিন্তু যে শেষ তারিখ থাকছে এখানে আবেদনের সেটি হচ্ছে আপনাদের 25শে জানুয়ারি। এই 25 তারিখে কিন্তু আপনাদের এখানে শেষ তারিখ থাকছে। আপনারা অতি অবশ্যই কিন্তু এখানে আবেদন করবেন। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এই যে ফর্মটি এখান থেকে দিয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে সেই ফর্মটি আপনাদেরকে সম্পূর্ণ সুন্দরভাবে ফিল আপ করা দেখাবো এই ভিডিওটির মধ্যেই। আপনারা খুবই মনোযোগ সহকারে দেখুন, ওকে? আর এখানে আপনারা যদি পুরুষ হন তাহলেও আবেদন করতে পারবেন এবং যদি মহিলা হন তাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অল ইন্ডিয়া থেকে আপনারা সকলেই আবেদন করতে পারবেন। ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা, যে কোনো গ্রাম, যে কোনো শহর থেকে আপনারা সকলেই এখানে আবেদন করতে পারছেন। তো আশা করি বোঝা গেল। তো বন্ধুরা, এবার আমরা মূল ভিডিওতে যাব, কিন্তু তার আগে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা। যদি আপনারা 10 পাস হন তাহলে 10 পাস লিখবেন, যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস হন তাহলে আপনারা 12 পাস লিখবেন, যদি আপনারা গ্র্যাজুয়েট হন তাহলে গ্র্যাজুয়েট লিখবেন। আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা যদি কমেন্টে জানান তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সমস্ত চাকরির ভ্যাকেন্সি বেরোয় সেগুলো সবার প্রথমে আমি আপনাদেরকে এই মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিতে পারবো। তো আশা করি আপনারা সকলেই কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা এবার মূল ভিডিওতে যাই। প্রথমে দেখুন বন্ধুরা যে কোন অর্গানাইজেশন থেকে আপনাদের এই চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা AIIMS, এই যে দপ্তর, এই দপ্তর থেকে কিন্তু আপনাদের এই যে তিনটি চাকরির ভ্যাকেন্সি বার করেছে, ওকে? পোস্ট নেম, মানে কোন কোন পদের জন্য আপনাদের এখানে এই ভ্যাকেন্সিটি বার করা হয়েছে। একটি হচ্ছে আপনাদের মাল্টিটাস্কিং স্টাফ, আরেকটি হচ্ছে আপনাদের রিসার্চ অফিসার, আরেকটি হচ্ছে আপনাদের ইয়োগা থেরাপিস্ট। এই তিনটি পদের জন্য আপনাদের এই ভ্যাকেন্সিটি বার করেছে AIIMS থেকে, মানে স্বাস্থ্য দপ্তর থেকে। নাম্বার অফ পোস্ট, এখানে কতগুলি পদ খালি আছে আপনাদের জন্য। ভ্যারিয়াস পোস্ট, এখানে আপনাদের অনেকগুলি পদ খালি আছে, ওকে? অ্যাপ্লাই স্টার্টিং ডেট, মানে এখানে আপনাদের আবেদন শুরু হয়েছে কবে থেকে দেখুন, 10th জানুয়ারি 2026, মানে 10 তারিখ থেকে কিন্তু আপনাদের এখানে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। আর লাস্ট ডেট কবে বলেছে আপনাদের, 25শে জানুয়ারি 2026 আপনাদের এখানে শেষ তারিখ থাকছে আবেদনের। আর আপনাদের ইন্টারভিউ ডেটটা দেখুন 30শে জানুয়ারি 2026, মানে এখানে যেহেতু আপনাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না তাই আপনারা এখানে ফর্মটি ফিল আপ করবেন। ফর্মটি ফিল আপ করার পরেই কিন্তু আপনাদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেই ইন্টারভিউর তারিখটি থাকছে আপনাদের 30শে জানুয়ারি। 25 তারিখের আগে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করে ফেলবেন, আর 30 জানুয়ারিতে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউর জন্য। অ্যাপ্লাই মোড কি বলেছে, মানে কিভাবে আপনারা আবেদন করবেন, বাই ইমেল আইডি। মানে কি, এখানে আপনাদের কিন্তু কোনো রকম অনলাইনে আবেদন করতে হবে না বা কোনো অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে না, কোনো রকম ফিজ আপনাদের দিতে হবে না। আপনারা ডিরেক্ট আপনাদের ফোনের মধ্যে যে জিমেল আছে সেই জিমেলের মাধ্যমে একটি ফর্ম আপনাকে আমি দেখাবো, সেই ফর্মটি ফিল আপ করে PDF করে আপনারা একটি মেল আইডি দেবে, যে মেল আইডিটিতে আপনাদের কিন্তু পাঠাতে হবে বা সেন্ড করতে হবে। এরপরে আপনারা এই স্বাস্থ্য দপ্তরে আবেদন করতে গেলে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কতটা প্রয়োজন বলেছে। মিনিমাম আপনাদের 8 পাস হতে হবে। এছাড়া আপনারা যদি গ্র্যাজুয়েট হন, 12 পাস হন, তাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের বয়সের যে সীমা বলেছে তা দেখুন, এখানে আপনাদের বয়স সীমা বলে দিয়েছে মিনিমাম আপনাদের 18 বছর প্রয়োজন এবং ম্যাক্সিমাম আপনাদের 45 ইয়ার্স, মানে 45 বছর বয়স হলেই আপনারা সকলে এখানে আবেদন করতে পারছেন। এছাড়াও আপনাদের এজ রিল্যাক্সেশন আছে, সেটি আপনাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। যেমন ধরুন আপনি যদি SC ST হন তাহলে কিন্তু 5 বছরের আপনি এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন।
এবং যদি ওবিসি হন তাহলে 3 বছরের এখানে আপনি এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন। ওকে, তাহলে মোদ্দা কথা হচ্ছে আপনাদের মিনিমাম বয়স হতে হচ্ছে 18 বছর এবং আপনাদের ম্যাক্সিমাম বয়স হতে হচ্ছে 45 বছর। এর মধ্যে যদি আপনারা হন তাহলে কিন্তু আপনারা সকলে এখানে আবেদন করতে পারছেন। এবার দেখুন এই স্বাস্থ্য দপ্তরে কোন কোন পদে আপনাদের নিয়োগ শুরু হয়েছে। প্রথমে আপনাদের আছে মাল্টিটাস্কিং স্টাফ, সেকেন্ড আপনাদের আছে রিসার্চার অফিসার, আর তারপরে আছে আপনাদের ইয়োগা থেরাপিস্ট। এই 3টে পদের জন্য আপনাদের এখানে ভ্যাকেন্সিটি জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে। হু ক্যান অ্যাপ্লাই, এই স্বাস্থ্য দপ্তরে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন দেখুন। অল ইন্ডিয়া জব, আপনারা ভারতের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। মেল অ্যান্ড ফিমেল, পুরুষ এবং মহিলা আপনারা সকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারছেন। ওকে, এরপরেই দেখুন এই স্বাস্থ্য দপ্তরে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হচ্ছে, মানে আপনাদের আবেদন মূল্য কত দিতে হবে। এখানে আপনাদের জেনারেল বা ওবিসি ক্যাটাগরি থেকে আপনারা যদি বিলং করেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না, এবং যদি এসসি এসটি বা ইডব্লিউএস ক্যাটাগরি থেকেও থাকেন তাও কিন্তু আপনাদের কোনো রকম আবেদন মূল্য এখানে দিতে হচ্ছে না। মানে আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন, একটা টাকাও কিন্তু আপনাদের এখানে প্রয়োজন হবে না। তারপরেই আপনাদের বলেছে এই স্বাস্থ্য দপ্তরে আপনারা এখানে আবেদন করবেন, আবেদন করার পরে আপনাদের সিলেকশন প্রসেসটা কিভাবে থাকবে। মানে মনে করুন আপনি এখানে আবেদন করেছেন কিন্তু আপনাদের এখানে সিলেকশনটা হবে কিভাবে। এখানে আপনাদের সিলেকশন যে প্রসেসটা রেখেছে AIIMS থেকে তা হচ্ছে আপনাদের নো এক্সাম অনলি ইন্টারভিউ। আপনাদের কিন্তু কোনো রকম এখানে লিখিত পরীক্ষা হবে না, আপনারা ডিরেক্ট ফর্মটি আপনাদের মেল আইডির মাধ্যমে পাঠিয়ে দেবেন, অফিসিয়াল যে মেল আছে সেই মেল আইডিতে। তারপরে কিন্তু আপনাদেরকে এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে, আপনারা ইন্টারভিউ দেবেন, তারপরেই কিন্তু আপনাদের এখানে সিলেকশন হবে। সিলেকশনের পরেই আপনাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়ে যাবে, মানে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস আমি বলবো সেই সমস্ত ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখবেন, সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে কিন্তু এখানে ভেরিফিকেশন করতে হবে। ওকে, তাহলে মোদ্দা কথা বোঝা গেল, আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না, আপনাদের কিন্তু ডিরেক্ট 30 তারিখে এখানে ইন্টারভিউ থাকছে এই স্বাস্থ্য দপ্তরে। এরপরে দেখুন এই স্বাস্থ্য দপ্তরে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে। যখন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু রেডি করে রাখতে হবে, বা আপনাদের ফর্ম ফিল আপের সময়ও কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই দরকার। সেগুলো কি, একটি হচ্ছে আপনাদের ফটো এবং সিগনেচার লাগছে, তারপরে আপনাদের এখানে এডুকেশন সার্টিফিকেট লাগবে, 8 পাস, মাধ্যমিক পাস বা 12 পাস সার্টিফিকেট আপনারা এখানে দেবেন। তারপরে আপনাদের এখানে কাস্ট সার্টিফিকেট, মানে আপনাদের জাতি প্রমাণপত্র যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট আপনারা এখানে দেবেন। তারপরে আপনাদের লাগছে ডোমিসিয়াল সার্টিফিকেট এবং আপনাদের তারপরেই লাগছে আধার কার্ড বা আইডি প্রুফ। তো আশা করি বন্ধুরা সম্পূর্ণ তথ্যটি বোঝা গেল। এবার আপনাদের সকলের জন্য স্বাস্থ্য দপ্তর থেকে যে অফিসিয়াল ফর্মটি দিয়েছে, এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আপনাদের যে অফিসিয়াল নোটিশটি আছে সেটি কিন্তু একবার খুবই মনোযোগ সহকারে আপনারা সকলেই দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা স্বাস্থ্য দপ্তর থেকে যে নোটিশটি জারি করেছে সেই নোটিশটিতে আমরা চলে এসেছি। এই নোটিশটি হচ্ছে আপনাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা AIIMS। এখানে আপনাদের যে অ্যাডভার্টাইজমেন্টটি জারি করেছে সেটি হচ্ছে আপনাদের 10/11/2025 এই অ্যাডভার্টাইজমেন্টটি জারি করেছে। এখানে আপনাদের যে সমস্ত পদ থাকছে সেগুলি কিন্তু এখানে আপনাদের দিয়ে দিয়েছে। এখানে দেখুন একটি মেল আইডি দিয়ে দিয়েছে head.ti@aiims.bhopal.edu.in। এই যে মেল আইডিটা আছে এই মেল আইডিতে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে যে ফর্মটি আমি আপনাদের দেখালাম সেই ফর্মটি ফিল আপ করার পরে। ওকে, এবার দেখুন কি কি পদ আপনাদের এখানে রয়েছে এবং আপনাদের বেতন কত বলা হয়েছে অফিসিয়ালি তা দেখুন। রিসার্চ অফিসার এই যে পদটি আছে এই পদে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কি বলেছে, গ্র্যাজুয়েটস উইথ ব্যাচেলার্স ডিগ্রি ইন ন্যাটোপ্যাথি অ্যান্ড ইয়োগিক সায়েন্স বা এছাড়া পোস্ট গ্রাজুয়েশন ইন সাইকোলজি বা মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি বা জেনেটিক্স বায়োটেকনোলজি, এই সমস্ত বিষয়ে আপনাদের এখানে পোস্ট গ্রাজুয়েশন হতে হবে, তাহলে কিন্তু আপনারা এই রিসার্চ অফিসার এই পদে আবেদন করতে পারবেন। এবং আপনাদের যে কনসিলারেটেড স্যালারি মানে আপনাদের বেতন বলেছে কত দেখুন, 45,000 পার মান্থ ফর ফার্স্ট 2 ইয়ার্স। প্রথম 2 বছর কিন্তু আপনাদেরকে এখানে 45,000 করে আপনাদের এখানে বেতন দেওয়া হবে। এরপর আপনাদের 2 বছর পরে বেতন হচ্ছে কত, 50,000 পার মান্থ নেক্সট 3 ইয়ার্স। তারপরে 3 বছর আপনাদের 50,000 করে এখানে বেতন থাকছে। এজ লিমিট কত বলেছে, 45 বছর আপনাদের এখানে ম্যাক্সিমাম বয়স প্রয়োজন। ওকে, অ্যাপ্লিকেশন ফিস কত বলেছে, নীল, মানে আপনাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস থাকবে না। এরপরে যে পদটি আছে দেখুন একবার, সেকেন্ড পদটি হচ্ছে আপনাদের ইয়োগা থেরাপিস্ট। এখানে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন তা হচ্ছে আপনাদের রেগুলার পিজি ডিগ্রি ইন ইয়োগা বা রেগুলার ডিগ্রি ইন ইয়োগা ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি এছাড়াও এনি ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 1 ইয়ার রেগুলার পিজি ডিপ্লোমা ইন ইয়োগা
এই শিক্ষাগত যোগ্যতা যদি আপনাদের থাকে তাহলে আপনারা কিন্তু এই ইয়োগা থেরাপিস্ট এই পদটিতে আবেদন করতে পারছেন। এখানে আপনাদের যে বেতন বলা হয়েছে তা দেখুন 30,000 পার মান্থ আপনাদের এখানে বেতন থাকছে। এবং আপনাদের এজ লিমিট কত বলা হয়েছে, মানে বয়স সীমা 40 বছর আপনাদের এখানে ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফিস কত বলা হয়েছে, নীল, মানে আপনাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। এরপরে যে পদটি আছে আপনাদের এমটিএস, সেই পদটির বিষয়টি দেখুন 3 নম্বর পদ হচ্ছে আপনাদের মাল্টিটাস্কিং স্টাফ। এখানে আপনাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন প্রয়োজন, মানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে 8 পাস, মানে আপনারা এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস হলে এই মাল্টিটাস্কিং স্টাফ এই পদে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের স্যালারি কত বলেছে, মানে আপনাদের বেতন 10,000 পার মান্থ আপনাদের এখানে বেতন থাকছে। আপনাদের এজ লিমিট কত বলেছে, নট এক্সটেন্ডিং 35 ইয়ার্স, আপনাদের এখানে 35 বছরের বয়স সীমা রেখেছে। এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত বলেছে, নীল, মানে আপনাদের কিন্তু কোনো রকম টাকা এখানে লাগছে না। এখানে আপনাদের আবেদন প্রক্রিয়াও বলে দিয়েছে, হাউ টু অ্যাপ্লাই। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন তারা কি করবেন, যে ফর্মটি আমি আপনাদের দেখালাম সেই ফর্মটি আমি আপনাদের সম্পূর্ণ ফিল আপ করা দেখাবো। সেই সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে আপনারা সেই ফর্মটিকে স্ক্যান করবেন এবং তার সাথে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনারা গিয়ে আবেদন করতে পারেন। বা এইখানে যে মেল আইডিটা দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন, এই মেল আইডিটাতে কিন্তু আপনারা 25 তারিখের আগে পাঠিয়ে দেবেন। ওকে, আপনার ফোনে যে মেল আছে বা জিমেল আছে সেই জিমেলের মাধ্যমে। তারপরে আপনাদের এখানে কি বলেছে দেখুন, ডেট অ্যান্ড টাইম অফ রিটেন টেস্ট বা ইন্টারভিউ। আপনাদের যে ইন্টারভিউটি হবে সেই ইন্টারভিউর ডেট এখানে বলা হয়েছে কবে দেখুন, এখানে আপনাদের ইন্টারভিউ বলা হচ্ছে 30 জানুয়ারি 2026, নো লেটার দেন 9:30 AM, মানে সকাল 9:30-এর মধ্যে কিন্তু আপনাদের এইখানে পৌঁছে যেতে হবে 30 তারিখের আগে। এই যে ঠিকানাটি দেওয়া আছে এই ঠিকানাটিতে, এখানে আপনাদের ঠিকানাটি দিয়ে দিয়েছে, এই ঠিকানাটি কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন। এই ঠিকানাটিতে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন, কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কিন্তু আপনারা অবশ্যই এই মেল আইডিটাতে এই ফর্মটি কিন্তু আপনারা অবশ্যই ফিল আপ করে পাঠিয়ে তারপরে এখানে ইন্টারভিউ দিতে যাবেন। ঠিক আছে, তো চলুন এবার আমি আপনাদের দেখাই যে আপনারা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। ওকে, তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটিতে চলে এসেছি। এই ফর্মটি কিন্তু আপনাদের এখানে ফিল আপ করতে হবে। এবার এই ফর্মটি ফিল আপ করবেন কিভাবে আমি আপনাদের একটা আইডিয়া দিয়ে দেখুন। এইখানে আপনাদের প্রথমেই ফুল নেমটি দেবেন, এখানে আপনাদের নামটি এখানে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। তারপরে আপনার বাবার মায়ের নামটি এখানে কিন্তু আপনারা লিখে দেবেন। ওকে, তারপরে এখানে আপনার পাসপোর্ট সাইজ একটি রঙিন ছবি লাগাবেন। তারপরে আপনাদের 3 নম্বর বলেছে ডেট অফ বার্থ, আপনারা কিন্তু প্রথমে ডে দেবেন, তারপরে মান্থ, তারপরে ইয়ার। এই ফরম্যাটে আপনারা কিন্তু এখানে আপনাদের জন্ম তারিখ বা সাল বা মাসটা এখানে আপনারা লিখে দেবেন। 4 নম্বরে আপনাদের বলেছে জেন্ডার, এখানে আপনারা মেল ফিমেল না আদার্স সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। 5 নম্বরে আপনাদের বলেছে ন্যাশনালিটি, এখানে আপনারা ইন্ডিয়ান লিখে দেবেন। 6 নম্বরে আপনাদের বলেছে ক্যাটাগরি, আপনাদের কাস্ট অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। 7 নম্বরে কি বলেছে, এজ অ্যাজ অন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ড্যাশ এজ রিল্যাক্সেশন রিকোয়ার্ড ইয়েস অর নো, আপনার বয়সটা কত হচ্ছে মোট 2026 সাল অনুযায়ী সেই বয়সটা এখানে লিখবেন। আপনারা যদি এজ রিল্যাক্সেশন চান তাহলে ইয়েস অর নো এখানে লিখে দেবেন। তারপরে আপনাদের 8 নম্বরে বলেছে ফুল অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স উইথ পিনকোড, আপনার সম্পূর্ণ এখানে কিন্তু অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, সঙ্গে পিনকোডটাও লিখে দেবেন। 9 নম্বরে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটাও এখানে লিখে দেবেন। তারপরে 10 নম্বরে বলেছে মোবাইল নাম্বার, আপনার ফোন নাম্বারটা এখানে লিখে দেবেন। 11 নম্বরে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। 12 নম্বরে আপনাদের বলেছে এডুকেশন বা প্রফেশনাল কোয়ালিফিকেশান, এখানে আপনারা যে পদের জন্য আবেদন করছেন সেই পদ অনুযায়ী যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেই শিক্ষাগত যোগ্যতাটা আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে লিখে দেবেন। প্রথমে আপনারা কোন শিক্ষাগত যোগ্যতাটা আপনারা দিতে চান সেটি আপনারা এখানে লিখবেন। তারপরে আপনার ইউনিভার্সিটি বা বোর্ডটির নাম এখানে আপনারা লিখছেন। আপনারা আপনাদের সাবজেক্টটা এখানে লিখবেন, কোন বছরে আপনারা পাস করেছেন মানে ইয়ার অফ পাসিং সেটি আপনারা এখানে লিখছেন। কত পার্সেন্টেজ মার্কস পেয়েছিলেন সেটি আপনারা লিখবেন। কীরকম গ্রেড পেয়েছিলেন বা ডিভিশন পেয়েছিলেন বা কোন ক্লাস পেয়েছিলেন সেটি আপনারা এখানে লিখবেন। ঠিক আছে, 13 নম্বরে আপনাদের বলেছে ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, আপনাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা এই ফর্মটি আপনারা ফিল আপ করে দেবেন, মানে এই সেকশনটি যদি না থাকে তাহলে ফিল আপ করার দরকার নেই। ওকে, তারপর নেক্সটে চলে আসবেন আপনারা ডিক্লারেশনে, এখানে আপনারা কোথা থেকে আবেদন করছেন সেই প্লেসটি লিখবেন। তারপরে আপনারা ডেট দিয়ে দেবেন, আপনাদের রিসেন্ট ডেটটি। নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নামটি এখানে লিখে দেবেন। তারপরে আপনার সই একটি এখানে করে দেবেন। ঠিক আছে, তারপরে কি বলেছে এই যে মেল আইডিটা আছে এই মেল আইডিতে আপনারা কিন্তু সেন্ড করে দেবেন। ওকে, তারপরে নেক্সট যেটি বলেছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অরিজিনাল ডকুমেন্টস ফর ভেরিফিকেশন মাস্ট বি ব্রট অ্যাট দ্য টাইম অফ রিটেন টেস্ট বা ইন্টারভিউ বা স্কিল টেস্ট, আপনাদের যে সমস্ত ডকুমেন্টস আছে মানে অরিজিনাল ডকুমেন্টস সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন 30 তারিখে, যে ঠিকানাটি আমি আপনাদের দেখালাম সেই ঠিকানাটিতে। ঠিক আছে, তো আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটা ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ফর্মটির লিঙ্ক আমি আপনাদেরকে এই ভিডিওটির পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ
সংগ্রহ করে নেবেন। আর কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা। যারা 10 পাস হন তারা 10 পাস লিখবেন, যারা এখানে 12 পাস তারা 12 পাস লিখবেন, যারা গ্র্যাজুয়েট তারা গ্র্যাজুয়েট লিখবেন। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আমরা আবারও আসছি নতুন কোনো চাকরির আপডেট নিয়ে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।